ওই আরও 50-60 হাজার, তাই তো? তার মানে 1,20,000 যদি ধরি সর্বোচ্চ, খুব ভালো হলে এটা, তাই তো? তা 1,60,000 টাকাকে আপনি 12 দিয়ে ভাগ করলে যা দাঁড়ায় সেই হচ্ছে আপনার মাসিক একটা দৈনিক গড়, মানে মাসিক একটা গড় রোজগার, তাই তো? আচ্ছা, এর উপর দিয়ে দাদা সংসারটা কেমন চলে আপনার? সংসার বলতে বলিস না, এই থেকে আর এরম থাকলে সংসার চলবে না। আমি তো বাইরে কোনো কাজকর্ম করতে যেতে পারি না লোকের, বুঝতে পারছো? আমি এই জন্য নৌকো নিয়ে পড়ে থাকি। হ্যাঁ, ওই জন্যে কী করবো, বাইরের লোকের বাড়ি গিয়ে কাজকর্ম করতে পারি না, বা কলকাতা দিয়ে কাজকর্ম করবো করতে পারি না, সমস্যা। বাচ্চাবেলাতে নৌকো বেয়ে ওই জন্য সেই অভ্যেসটাও নেই, আবার বেশি কিছু চাহিদাও নেই, মানে এর উপর দিয়ে যেভাবে চলে আর ওইভাবেই চলে যায়, ভালো মন্দ মিশিয়ে আপনাদের চলে যাচ্ছে। ওই যায় কোনোরকম সেরকম উদ্বৃত্ত নাই। একটা ছেলে বাইরে কাজকর্ম করে, এইটাই হচ্ছে ভরসা। আমার ছেলে একটা বাইরে কাজকর্ম করে, হায়দ্রাবাদে একটা থাকে কোম্পানি, কাজকর্ম করে। আচ্ছা, সে একটু খাটা খেলে করে। মানে এটা আপনার মতো যারা এইরকম নৌকো ব্যবসায় যুক্ত আছে সবারই একই রকম চিত্র, তাই তো? সবাই। আচ্ছা, তবুও আপনার এই তাও না, এর আছে বলে কোনো এর একটা ইনকাম এইটাই। লোকের বাড়ি হাজিরে কাজ করলে 500 টাকা কাজ, কি 2,000 টাকা কাজ করেছো, তখন তুমি 500 টাকা নিয়ে যাও, আবার কবে দেবে। তবে এই নদীর মাছ ধরা কাজটা হচ্ছে এই জায়গা গেলাম, মাছ বিক্রি করলাম, পয়সাটা নগদ পেলাম, এইটা হচ্ছে মেন উদ্দেশ্য, অন্য কিছু। হ্যাঁ, তারপর ছোটবেলা থেকে এই কাজটা আপনারা জেনেছেন, অন্য কাজে খুব একটা পেশা নয়, উৎসাহ নেই। আচ্ছা, কিন্তু দাদা এই যে আপনাদের এই যে বন্যা টন্যা যখন হয় তখন এই নৌকো টুকুগুলো কেমন ভাবে আপনারা রাখেন? কারণ না হলে আর যখন বুঝতে পারবো, ধরো নদী কিছু হুটুক মাত্র হলে তুমি তো কিছু করতে পারবে না। এবার তার সিঙ্গেল পাওয়া যায় এখন, তবে এবার তখন আড়াল টাড়াল নিলাম, না বাড়ি চলে এলাম, এসে নদীর ধারে গাছে বেঁধে দিলাম, নৌকোকে গাছে ভালো করে বেঁধে টেঁধে দিয়ে চলে গেল। ওই তো ঝড়ের সময় এরকম বাধা ছিল, চারদিকে কাছে খাঁচা আছে, সেদিকে আছে, ওইদিকে আছে, এদিকে আছে, ওইদিকে আছে। এইবার বলুন, আপনার এই পেশায় তো অনেক রকম ঝুঁকি থাকে, আর নদীতে যাওয়া মানেই তো একটা ঝুঁকি তো থাকে, ঝুঁকি থাকবে না? এই যে আমরা এই বর্ষার সময় যে যাই, এক্ষুনি আকাশ ভালো, এক্ষুনি খারাপ, হয়তো জাল ফেলে দিয়েছি, ওই জালটা তুলতে যেমন তেমন লাগে 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগে ওই জালটা তুলতে আর কি। 2 ঘন্টা তো 2.5 ঘন্টা অলরেডি যাবে, তাই এবার 2.5 ঘন্টার মধ্যে যদি মেঘ উঠে যায়, কী করে করায় কিছু তুলতে হবে, ছেড়ে দিয়ে তুমি পালাতেও পারবে না, ওকে তুলতে হবে হেফাজত। মানে একটা গিয়ে জলে নেমে কাজ নয়, নৌকার উপর দিয়ে কাজ, আমরা জলে নামতে হয় না, নৌকার উপরে কাজ। আর অনেক ঝুঁকি বলতে হঠাৎ করে ঢেউ চলে আসা, সেইটা হচ্ছে ঝড় চলে আসা, এইটা হচ্ছে উদ্দেশ্য। যে কুমির টুমিরে বা বাঘে, আমারও বাঘের ধারে যাই না বাবু, পরিষ্কার গল্প, জঙ্গলেও যাই না, আর নদীতেও নামি না, এই হচ্ছে উদ্দেশ্য। তা একটু বলুন, এই যে কোনো রকম আপনার এই পেশাতে কত বছর হলো মোটামুটি? আমি কত ছোট থেকে আমি মানে করছি ধরা যায়? 10-12 বছর বয়স থেকে এই বন্ধ, এখন ধরো 50-এর উপর বয়স। আচ্ছা, মানে কাছাকাছি কম বেশি 40 বছর আপনি আছেন। প্রথমে ছোট ছিলেন, বাড়ির লোকের সঙ্গে যেতেন? হ্যাঁ, লোকে নৌকা টোকা বাইতাম, বুঝতে পারছি। তারপরেতে নৌকা করি যেমন, নাহলে আমার এখানে 20 বছর ওভার হয়ে গেছে। আমি যেটা যখন থেকে লোকে আদার্স যে কদিন বাইরে পেয়েছি, আমি 15-20 বছর আমার ঘরে নিয়ে এসেছি, 20 বছর হয়ে গেল, আর বেশি। আচ্ছা, তো কোনোদিন ওরকম মানে মনে দাগ কেটে যাওয়ার মতো কোনো একটা ভয়ের পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই রকম কোনো কিছু মনে পড়ছে যেটা আপনার জীবনে, এই এত বছরের জীবনে খুব ভয় পেয়ে গেছিলেন এরকম? সেটা একটু মনে করে যদি বলেন। ধরো জাল ফেলে দিয়েছি, কোথায় বলছি, বাঘের দিক দিয়ে নয় আর কুমিরের দিক দিয়ে নয়, জাল ফেলে দিয়েছি, ঝড় উঠে গেছে, কি আছে, হয়তো কোনো সময় জাল ফিরে দিয়ে ধারে পালা দিয়েছে, এরকম সমস্যা আছে। এরকম হয়েছে? এরকম মানে সবচেয়ে ভয় পরিস্থিতি বলতে ওরকমই হয়েছে আপনাদের? এছাড়া বাঘ টাঘ দিয়ে বাবু যেটা নয়, মিথ্যে কথা বলে লাভ নেই। আমাদের এসে নৌকা ওই জঙ্গলে খালে বিটালে আমরা যাই না, আমাদের যায় বাইরে থেকে। কিন্তু আপনাদের আশেপাশে অনেকেই তো এরকম কাঁকড়া যারা ধরতে যায়, তারা তার ঘটনা জানে, বা অনেক কিছু তারা ঝামেলা করেছে। আপনার আশেপাশে ওরকম কোনো ঘটনা ঘটেছে? না, আমাদের সামনে কাছাকাছি কোনো এরকম নেই। যারা যায় ওই কাছাকাছি ছোট নৌকা, ওরা বলতে পারে, বুঝতে পারছেন? আচ্ছা, আচ্ছা। তাহলে আপনারা পরিবারে এখন কতজন একসাথে থাকেন? আমরা পরিবার বলতে আমাদের দুটোই ছেলে, মেয়ে একটা, মেয়ে বিয়ে দিয়েছি, ছেড়ে দাও।
2 লোকে আছি স্বামী স্ত্রী। আমার ছেলে একটা বিয়ে থা করেছে, একটা বাচ্চা, মানে মেয়ে আর কি। আর একটা আমার ছেলে। আর একজন ছেলে, সে তো বিয়ে থা করেনি, সে বাইরে থাকে। বাইরে। আচ্ছা, ওই 6 জন 7 জন। 6 7 এই মোটামুটি। তার মানে বেশিরভাগ আপনার এই নৌকো। হ্যাঁ হ্যাঁ, এর উপরে ভরসা, আর কোনো চাষবাস নেই, এক কাটা জায়গা নেই। ওই 10 কাটা জায়গার উপরে, 5 কাটা জায়গার উপরে 4 ভাইয়ের ঘর। আচ্ছা, মানে 4টে ভাইয়ের উপরে ঘর। তার মানে আপনার সবই কেনা, সবই কেনা, সবজি বলুন, হ্যাঁ, ডাল, সব 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 কিছু। চাল কিছুটা হয়তো রেশনে পাওয়া যায়, বাকি এইটাই সবই। যে ওই 18 কিলো চাল পাই 6টা কাড়ে, বুঝতে পারছো? এছাড়া না হলে সবই কেনা। আর এই নৌকার উপরে মাছটাই যখন ধরতে গেলাম তখন হয়তো কিনতে হলো না মাছটা। আর যখন না আচ্ছা। গেলাম পুকুরটা হয়তো কিছু নেই, তখন মাছ এখন এই মানে পুকুরও নেই। না, পুকুর ব্যবহার করার মতো পুকুরও নেই। এই যতক্ষণ মানে নদী চলবে, যখন চললে মাছ ধরলে তখন কিনতে হয় না, না হলে বাকি সবই কেনা। কেনা কেনা মাছও কিনে হয়, কিনে খেতে হয়। তবুও আপনার হাসি মুখটা দেখে ভালো লাগছে, কারণ অনেক মানুষ আছে যাদের প্রচুর পয়সা, সেই অর্থে আপনাদের থেকে হয়তো অনেক ভালো থাকে বা অনেক ভালো থাকার কথা। দরকার নেই, এইরকম চলে গেলে হলো বাবু, আমার কাছে কথা। আমি যে বাবু এত পাই, এই নিয়ে আপনার কোনো আক্ষেপও নেই? না না, আমার কোনো আক্ষেপ নেই, আমার কোনো আক্ষেপ নেই। এ দিল না, সে দিল না, এ পার্টি এ করলো না, সেগুলো আমার কোনো আক্ষেপ নেই। আমার কাছে কথা, আমি জানি আমার গতটা যদি ঠিক থাকে সেইটাই ঠিক। সে দেবে না দেবে ওই ভরসা করি না, সত্যি বাস্তব।